যুদ্ধে কেউ জেতে না, কিন্তু এই যে প্রতিদিন একটা শান্তিপূর্ণ দেশ, যে দেশ 500 বছরেও কাউকে আঘাত করেনি, সেই দেশে প্রতি বছর কফিনের পর কফিনের লাইন আসবে। এবং দেখুন, আজকে 26টা লোক মারা গেছে বলে আলোচনা করছি, প্রতি জেলায় খুঁজলে দেখা যাবে হয়তো প্রতি বছর একটা করে কফিন এসে পৌঁছায় কোনো না কোনো বর্ডার এলাকা থেকে, যেটা কেউ আলোচনা করে না, কোনো টকশোতে সেখানে আলোচনা হয়, সেটাও বন্ধ হওয়া উচিত। সেটাও দেখুন, রক্তাক্ত শুধু 26 জন হয়নি, রক্তাক্ত হয়েছে দেশমাতৃকা, রক্তাক্ত হয়েছে আমার দেশপ্রেম, রক্তাক্ত হয়েছে আমার অভিমান, আমার স্বাভিমান, আমার দেশের নিরাপত্তা। কোথাও ত্রুটি নিশ্চয়ই আছে, নাথিং ইজ ফুল প্রুফ। তাহলে আমেরিকার মতো দেশে 2 জন রাষ্ট্রপ্রধানকে হারাতে হতো না, তাহলে আমেরিকার মতন দেশে পেন্টাগনে আঘাত হতো না। আমরাও আমাদের দেশের 2 জন প্রধানকে হারিয়েছি, সেগুলো ভুলে গেলে হবে না। এটা আমি আপনাদের বলবো যে আমাদের আজকের দিনে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত রাজনীতি ভুলে দেশের স্বার্থে দেশীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।